আজ থেকে প্রায় ৮০ বছর আগে এই পৃথিবী এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের সাক্ষী হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। শুধুমাত্র দুটি শব্দ, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে কোটি কোটি মানুষের কান্না, শত শত শহরের ধ্বংস এবং মানবতার এক অন্ধকারতম ইতিহাস। কিন্তু কেন শুরু হয়েছিল এই যুদ্ধ? কিসের থেকে জন্ম নিয়েছিল হিটলারের মতো এক নৃশংস নেতার? আজকের এই ভিডিওতে আমরা সেই সব প্রশ্নের গভীরে যাব। আমরা দেখব কিভাবে একটি অপমানজনক চুক্তি থেকে জন্ম নিয়েছিল প্রতিশোধের আগুন, এবং কিভাবে একটি সাধারণ সৈনিকের লোভ পুরো পৃথিবীকে এক ধ্বংসযজ্ঞের আগুনে ডুবিয়ে দিয়েছিল। যুদ্ধের মূল কারণ। অনেকেই ভাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হঠাৎ শুরু হয়েছিল, কিন্তু এর বীজ বোনা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের শেষেই। 1919 সালে বিজয়ী মিত্রশক্তি পরাজিত জার্মানির উপর চাপিয়ে দিয়েছিল এক অপমানজনক চুক্তি, ভার্সাই চুক্তি বা ট্রিটি অফ ভার্সাইস। এই চুক্তির শর্তগুলো ছিল জার্মানির জন্য এক দুঃস্বপ্ন। তাদের সামরিক শক্তিকে কঠোরভাবে সীমিত করা হয়েছিল, বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়েছিল এবং বিশাল ভূখণ্ড হাতছাড়া হয়েছিল। জার্মানির মানুষ এই চুক্তিকে মেনে নিতে পারেনি। তাদের মনে জন্ম নিয়েছিল গভীর অপমানবোধ এবং এক তীব্র প্রতিশোধের আকাঙ্ক্ষা। এই পরিস্থিতিতে জার্মানির অর্থনীতি ভেঙে পড়ে, বেকারত্ব চরম আকার ধারণ করে এবং সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়তে থাকে। জার্মানির মানুষ তখন এমন একজন নেতা খুঁজছিল যে তাদের হারানো সম্মান ফিরিয়ে আনতে পারবে। ঠিক সেই সময় রাজনীতির মঞ্চে আবির্ভাব হয় এক সাধারণ সৈনিকের, অ্যাডলফ হিটলারের। প্রথম বিশ্বযুদ্ধে সে ছিল একজন সাধারণ কর্পোরাল, কিন্তু তার ভেতরে তীব্র ঘৃণা এবং আগ্রাসী মনোভাব তাকে এক ভয়ঙ্কর নেতায় পরিণত করে। তার নাৎসি দল বা নাৎসি পার্টি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। হিটলার তার জ্বালাময়ী ভাষণে জার্মান জাতিকে বোঝান যে তারা হলো বিশ্বের শ্রেষ্ঠ জাতি, যাদের জীবন ধারণের জন্য আরও বেশি জায়গার প্রয়োজন। তিনি ভার্সাই চুক্তিকে ছিঁড়ে ফেলার প্রতিশ্রুতি দেন এবং গোপনে জার্মানির সামরিক শক্তি বাড়াতে শুরু করেন। 1938 সালে তিনি অস্ট্রিয়াকে দখল করেন, যা ছিল ভার্সাই চুক্তির সরাসরি লঙ্ঘন। মিত্রশক্তি তখনও তার আগ্রাসনকে গুরুত্ব দেয়নি, বরং তোষণ নীতি গ্রহণ করে। কিন্তু তারা জানত না এই তোষণ হিটলারের লোভ আরও বাড়িয়ে দিয়েছে। এরপর 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে। এই ঘটনাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে। পার্ল হারবার। 1941 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে দূরে ছিল। তারা কেবল ব্রিটেনকে অস্ত্র ও রসদ দিয়ে সাহায্য করছিল। কিন্তু প্রশান্ত মহাসাগরের বুকে এক ভয়ঙ্কর ভুল করে বসল জাপান। তাদের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা ছিল অত্যন্ত প্রবল এবং তারা প্রশান্ত মহাসাগরে কোনো প্রতিদ্বন্দ্বী রাখতে চাইছিল না। 1941 সালের 7 ডিসেম্বর জাপান হাওয়াই দ্বীপপুঞ্জের মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে এক আকস্মিক বিমান হামলা চালায়। এই আক্রমণে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের 1/3 ধ্বংস হয়ে যায় এবং প্রায় 2400 মার্কিন সেনা নিহত হয়। জাপান ভেবেছিল এই হামলায় যুক্তরাষ্ট্র ভীত হয়ে যাবে এবং যুদ্ধ থেকে দূরে থাকবে, কিন্তু তাদেরই সিদ্ধান্ত ছিল মারাত্মক ভুল। পরের দিনই প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজওয়েল্ট কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেন, এই দিনটি ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবে। এরপরই যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং আনুষ্ঠানিকভাবে মিত্রশক্তির পক্ষে যোগ দেয়। পার্ল হারবার ছিল যুদ্ধের একটা টার্নিং পয়েন্ট, যা পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে বদলে দেয়। স্ট্যালিনগ্রাড। ইউরোপের যুদ্ধ তখন এক নতুন মোড় নিচ্ছিল। হিটলারের বাহিনী 1941 সালে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটি হয়েছিল স্ট্যালিনগ্রাড শহরে। 1942 সালের গ্রীষ্মে জার্মান বাহিনী এই শিল্পোন্নত শহরটি দখলের জন্য এক মরিয়া লড়াই শুরু করে। 6 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধগুলোর মধ্যে অন্যতম। শহরের প্রতিটি বাড়ি, প্রতিটি রাস্তা হয়ে উঠেছিল এক যুদ্ধক্ষেত্র। শীতের তীব্রতা, অনাহার এবং সোভিয়েত সেনাদের দুর্ধর্ষ প্রতিরোধ জার্মানির ষষ্ঠ আর্মিকে কোণঠাসা করে ফেলে। অবশেষে 1943 সালের ফেব্রুয়ারিতে জার্মান কমান্ডার জেনারেল পোলিউস প্রায় 3 লক্ষ সৈন্য নিয়ে অশ্ব সমর্পণ করতে বাধ্য হন। এটি ছিল হিটলারের জন্য এক ভয়ঙ্কর পরাজয়। স্ট্যালিনগ্রাডের পরাজয়ের পর থেকে জার্মানি আর কখনো ঘুরে দাঁড়াতে পারেনি এবং সোভিয়েত বাহিনী তাদের ঠেলে পশ্চিম দিকে এগিয়ে যেতে শুরু করে। ডি ডে
ইউরোপের মুক্তির চাবিকাঠি। পূর্ব ফ্রন্টে যখন স্ট্যালিনগ্রেডের বিজয় মিত্রশক্তির জন্য নতুন আশার জন্ম দিয়েছে, তখন পশ্চিম ইউরোপে দ্বিতীয় ফ্রন্ট খোলার পরিকল্পনা চলছিল। 1944 সালের 6 জুন ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু হয়, যা ডি-ডে বা অপারেশন ওভারল্যান্ড নামে পরিচিত। মিত্রশক্তির প্রায় 1,56,000 সেনা হাজার হাজার জাহাজ এবং বিমান নিয়ে ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ করে। এটি ছিল জার্মান অধিকৃত ইউরোপের উপর এক বিশাল হামলা। মিত্রশক্তির সেনারা তীব্র প্রতিরোধের মুখে পড়লেও শেষ পর্যন্ত তারা নরম্যান্ডি দখল করতে সক্ষম হয়। ডি-ডের সাফল্যের ফলে মিত্রশক্তি পশ্চিম ইউরোপে একটি শক্তিশালী অবস্থান তৈরি করে এবং ফ্রান্সকে মুক্ত করতে শুরু করে। এটি হিটলারের সেনাবাহিনীর উপর উভয় দিক থেকে চাপ সৃষ্টি করে এবং তার পরাজয়কে অনিবার্য করে তোলে। হিরোশিমা ও নাগাসাকি। 1945 সালের মে মাসে জার্মানি আত্মসমর্পণ করে, কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লড়াই চালিয়ে যাচ্ছিল এবং আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানাচ্ছিল। জাপানের সম্রাটকে ক্ষমতাচ্যুত করা হবে না এই শর্তে তারা আত্মসমর্পণ করতে চেয়েছিল, যা ইউএসএ মানতে রাজি ছিল না। এমত অবস্থায় যুদ্ধ দ্রুত শেষ করার জন্য যুক্তরাষ্ট্র একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। 1945 সালের 6 আগস্ট যুক্তরাষ্ট্রের B-29 বোমার বিমান থেকে জাপানের হিরোশিমা শহরে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা লিটল বয় ফেলা হয়। 3 দিন পর 9 আগস্ট আরেকটি পারমাণবিক বোমা ফ্যাট ম্যান ফেলা হয় নাগাসাকি শহরে। এই দুটি হামলায় মুহূর্তেই লক্ষাধিক মানুষের মৃত্যু হয় এবং জাপান পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে। অবশেষে 15 আগস্ট জাপান আত্মসমর্পণ করে এবং মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের অবসান ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু এর ক্ষত রয়ে গেছিল চিরকালের জন্য। প্রায় 7 থেকে 8 কোটি মানুষ প্রাণ হারিয়েছিল। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর বিশ্বনেতারা বুঝতে পারেন এমন যুদ্ধ আর হতে দেওয়া যাবে না। তাই 1945 সালে গঠিত হয় জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। কিন্তু শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। এই যুদ্ধের পর বিশ্ব দুটি প্রধান শিবিরে বিভক্ত হয়ে যায়, একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। শুরু হয় এক নতুন ধরনের যুদ্ধ, যার নাম কোল্ড ওয়ার। এই যুদ্ধের ফলে জার্মানি দুটি ভাগে বিভক্ত হয় এবং এশিয়া ও আফ্রিকার অনেক দেশ উপনিবেশবাদের পতন ঘটিয়ে স্বাধীনতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানবতাকে এক নতুন পথ দেখিয়েছিল। ক্ষমতার লোভ এবং আগ্রাসন কতটা ভয়ঙ্কর হতে পারে তা পৃথিবীকে শিখিয়েছিল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সত্য ঘটনা নিয়ে আরও ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।